নমস্কার বন্ধুরা, রূপসা কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বোন এদিকে ভোগের থালাগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছে, আর আমি এদিকে গোপুসোনাকে চান করার জন্য সব কিছু তৈরি করে নিব। আমি গোপুসোনাকে প্রথমে ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি গোপুসোনাকে ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি গোপুসোনাকে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিব। গোপুসোনাকে দুধ দিয়ে স্নান করানো হয়ে গেল। এরপরে আমি কিছু কাটা ফল আর ফুল ওইটাতে দিয়ে দিব। এরপরে আমি জল দিয়ে ভালো করে গোপুসোনাকে চান করিয়ে নিব। জল দিয়ে গোপুসোনাকে চান করানো হয়ে গেছে। এরপরে আমি গোপুসোনার গাটা ভালো করে মুছিয়ে নিব। এরপর আমি সব কিছু গোপুসোনাকে পরিয়ে ভালো করে সাজিয়ে নিব। প্রথমে প্যান্টটা পরিয়ে দিলাম। এরপর একে একে জামা, মালা, চুড়ি, কানের সব কিছু পরিয়ে নিব। প্রথমে আমি জামাটাকে পরিয়ে নিচ্ছি। আমি এদিকে গোপুসোনাকে জামা পরিয়ে নিচ্ছি, আর ওইদিকে বোনরা সবাই মিলে ভোগের থালাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে আমাদের গোপুসোনাকে। ব্যাস, এবার মালাটাও পরিয়ে নিব। মালাটা পরানো হয়ে গেল। এরপর আমি চুড়িগুলোকে পরিয়ে নিব। চুড়িগুলো একটু বড় হয়ে গেছে আমার গোপুসোনার হাতে। চুড়িগুলো পরানো হয়ে গেছে। এরপরে আমি শুধু মুকুটটা পরিয়ে নিব। সব কিছু পরানো হয়ে গেছে আমার গোপুসোনাকে, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার বাঁশিটাও দিয়ে দিলাম। মালাটা পরাতে ভুলে গেছিলাম, তাই বোন মালাটা পরিয়ে নিচ্ছে। এবার আপনাদের দেখাই আমাদের গোপুসোনাকে কত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর লাগছে আমাদের গোপুসোনাকে। আমাদের গোপুসোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবার গোপুসোনাকে আমি সিংহাসনে বসিয়ে নিব। এরপরে আমি সব কিছু পুজোর জন্য তৈরি করে নিব। আমি প্রথমে প্রদীপ এবং ধূপটা জ্বালিয়ে নিব। প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি। এবার চন্দন পরিয়ে দেবো গোপুসোনাকে, আর সবাইকেও পরিয়ে দিব। ভিডিওটি আর বেশি বড় করবো না, তাই এখানেই শেষ করছি। আমরা রাত্রিবেলা গোপুসোনার জন্য কি করলাম পরের ভিডিওতে নিয়ে আসছি।